এই যে ঔষধি ফল রয়েছে ননি, এর মার্কেটে কিন্তু ভালো ধরনের চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে। এই যে ননি ফল রয়েছে, এই ননি ফলের বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়ে থাকে এবং আয়ুর্বেদিক যারা ওষুধ ব্যবহার করে থাকে বা সেই সকল ব্যক্তিরা কাঁচা অবস্থাতেও কিন্তু এটা খেয়ে থাকে, যার কারণবশত আপনারা যদি লক্ষ্য করে দেখেন সমস্ত বিশ্বেই এর চাহিদা কিন্তু বাড়তে শুরু হয়েছে। যদি আপনি এই ননি ফল চাষ করতে চান তাহলে এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন এবং ভালোভাবে চাষের পদ্ধতিটা বুঝুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি এই ননি ফল চাষ করতে চান তাহলে আপনার যে জমি রয়েছে সেই জমিতে প্রতি একরের হিসেবে 60 কুইন্টাল গোবর প্রথমে ছড়িয়ে দিন, 4 কিলো ট্রাইকোডার্মা ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পর ট্রাক্টর বা লাঙ্গলের মাধ্যম দিয়ে এমনভাবে সেটাকে লাঙ্গল দেবে যাতে এই যে খাদটা রয়েছে, এই যে সার, গোবর সার এবং ওষুধটা রয়েছে সেটা যেন জমির মধ্যে ভালোভাবে মিক্স হয়ে জমিটা ঠিক এই ধরনের হয়ে যায় আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। আপনার জমি রেডি হয়ে গেলে সেই জমির মধ্যে চারদিকে আল দিয়ে সেই জমির মধ্যে জল ভরে দিন, সম্পূর্ণ ঠিক এই ধরনের জলাশয়ের মতো করে দিন। কিছুদিন পর আপনার জল শুকনো হয়ে যাবে এবং শুকনো হয়ে যাওয়ার পর আবার আপনি সেই জমিতে, যেহেতু গাছ রোপণ করবেন ননি ফলের, তো সেই ক্ষেত্রে তার টব রেডি করুন। 12 ফুট এবং লাইন বাই লাইন থাকবে আপনার 11 ফুট। তো এই হিসেব করে আপনারা টব বা গর্ত খনন করতে পারেন। আপনাদেরকে যে হিসেবটা দিলাম, লাইন বাই লাইন 11 ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব 12 ফুট, এই হিসাবে আপনারা যদি চারা গাছ রোপণ করেন তো আপনার প্রতি একরে 330টি গাছ রোপণ করা যাবে। এইবার আপনার যে জমিতে আপনারা যে টব খনন করেছেন বা গর্ত করেছেন সেই গর্তের মধ্যে আবার সেই মাটিটা ভরে দিন। ভরে দেওয়ার পর আবার জল ভরে দিন, পুরো জমিতে জল ভরে দিন। আবার দেখবেন আপনারা জল শুকনো হয়ে যাওয়ার পর আপনার সেই যে মাটিটা ভরাট করে দিয়েছেন সেই মাটিটা কিন্তু নিচে বসে যাবে। বসে যাওয়ার পর আপনি এই ননি ফলের চারা সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করে সেখানে চারা রোপণ করতে পারেন। এইবার যখন আপনি গাছ রোপণ করবেন তখন প্রায় এক একটি গাছের গোড়ায় 250 গ্রাম থেকে শুরু করে 1 কিলো পর্যন্ত যে কোনো আয়তনে, যে কোনো আকারে আপনারা নিম খোলের পাউডার সেখানে মিক্স করে গাছ রোপণ করতে পারেন। অর্থাৎ সেই যে মাটি আপনার কিছুটা উপরে রয়েছে বা তার গোড়ায় যে মাটি আপনারা দিচ্ছেন সেই মাটির মধ্যে মিক্স করে নিম খোল পাউডার তারপর গাছটা রোপণ করতে পারেন। সেই ক্ষেত্রে কী হবে, আপনার যে চারা গাছ রয়েছে সেই চারা গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ করবে, যেটা আপনি ভাবতেও পারবেন না। এত তাড়াতাড়ি গাছ গ্রোথ করবে এবং এত সুন্দরভাবে গ্রোথ করবে যে আপনি কখনো ভাবতে পারেন না। আপনার জমিতে আপনি যেমনি গাছ রোপণ করবেন তার 1 বছর পরেই আপনারা এই গাছ থেকে ফল পাবেন। তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নার্সারি থেকে আপনারা চারাটা যখন নেবেন সব চারা যেন গ্রাফটিং চারা হয়ে থাকে। এই ননি ফল চাষ আপনাদেরকে জানাই আমাদের ভারতবর্ষের কয়েকটা রাজ্যেই হয়ে থাকে। তবে সেই সকল রাজ্যগুলোতে হয়ে থাকে যে সকল রাজ্যগুলো সমুদ্র তীরবর্তী এলাকা, যেমন চেন্নাই, এই আশপাশগুলোতে, তামিলনাড়ু, গুজরাট, এই এলাকাগুলোতে আপনারা এর ফার্মিং দেখতে পাবেন। তবে এই গাছের একটা বিশেষত্ব রয়েছে যে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো মাটিতে, যে কোনো আবহাওয়ায় এই গাছে ফল হয়ে থাকে। বিশেষ করে আপনারা বাংলাদেশেও দেখতে পারেন, বাংলাদেশেও কয়েকজন ব্যক্তি এর ফার্মিং করেছে এবং তারাও কিন্তু ভালো ধরনের সাকসেস হয়েছে। তবে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপনারা এর ফলটা কোম্পানিতে বিক্রি করবেন, বিভিন্ন সেই স্তরে বিক্রি করবেন, তো সেই কারণবশত এর মধ্যে আপনারা কোনো রকম ওষুধ বলতে কেমিক্যাল জাতীয় ওষুধ বা কেমিক্যাল জাতীয় ফার্টিলাইজার বা সার আপনারা কিন্তু এর গোড়ায় ব্যবহার করতে পারবেন না। এক কথায় যদি বলা যায় এর ফার্মিং অর্গানিক পদ্ধতিতে করতে হয়। এর ফার্মিং শুরু করার 1 বছর পরেই আপনার ফল চলে আসবে এবং এর যে ফল, এই ফল প্রথমে যখন হবে, ফুল আসার পর ফল হবে, ফল হওয়ার পর দেখবেন আপনারা ফলটা সম্পূর্ণ সবুজ থাকবে এবং সেই সবুজটা যখন একটু হালকা হলুদ টাইপের হয়ে যাবে ঠিক এই ধরনের, তখন আপনারা এর হারভেস্টিং করতে পারেন। এই গাছে 2বার ফল পাবেন আপনারা, একবার গরমের সময় আর একবার বর্ষার পর। মোটামুটি বর্ষা বা শীতের মাঝখানে বলতে পারেন, এই সময়টা আপনারা ফল পাবেন। সারা বছরে 10 থেকে 12 বার এর ফল হারভেস্ট করতে হয়। এক একটা গাছে প্রায় 8 থেকে 10 কেজি এমনকি 15 কিলো পর্যন্ত ফল এই গাছ থেকে পাওয়া যায়। যে সকল ব্যক্তি অসুস্থ থাকে এবং যাদের এই ফলের প্রয়োজন রয়েছে কেবলমাত্র তারাই এই ফল কাঁচা অবস্থায় খেয়ে থাকে।
আর সাধারণ মানুষ যদি খেতে চায় তাহলে এই ফলকে সেদ্ধ করে খেতে হয়। সেদ্ধ করার প্রসেস কি, আপনি ধরে নাও 1 লিটার জলে এই ফলকে সিদ্ধ হতে দিয়েছেন, 2 পিস বা 4 পিস বা 10 পিস সেদ্ধ হতে দিয়েছেন। তো সেই জল যতক্ষণ না আপনার কমপক্ষেও 50% আর কি কমে যাচ্ছে, তার মধ্যে যে সেদ্ধ হবে সেই ফল আপনারা নর্মাল সাধারণ মানুষ খেতে পারে। তো এইবার বিষয় হচ্ছে এর যে ফার্মিং আপনারা করেছেন অনেক বেশি ফলন হবে এবং এত পরিমাণে ফল আপনারা কোথায় বিক্রি করবেন। তো বন্ধুরা আপনাদেরকে জানাই, এর যে ফল রয়েছে এই ফল আপনারা সেই সকল কোম্পানিতে বিক্রি করতে পারেন যে সকল কোম্পানি এর জুস তৈরি করে, এর মেডিসিন তৈরি করে, সেই সকল কোম্পানিতে। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে গিয়ে দেখতে পারেন যে এর বিভিন্ন কোম্পানির জুস, বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু পাওয়া যায়। সেই সকল কোম্পানিতে আপনারা দিতে পারেন। বিশেষ করে যেন পতঞ্জলি রয়েছে, হার্বাল কোম্পানি রয়েছে, এই সকল ইত্যাদি আরও বিভিন্ন রকম যে সকল কোম্পানি রয়েছে এই সকল কোম্পানিতে আপনারা বিক্রি করতে পারেন। তবে আপনি কোন জায়গায় অবস্থান করছেন, আপনি যে জায়গায় বসবাস করেন তার পাশাপাশি যদি কোনো রকম মেডিসিন ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে, কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতেও আপনারা কথা বলে বিক্রি করতে পারেন। তবে এই ফল বিক্রি করার একটা বিশেষ কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে এই ফল পেকে গেলে 2 থেকে 3 দিন, জোর করে 4 দিন, 5 দিন পর কিন্তু এই ফল খারাপ হয়ে যায়। তো সেই কারণবশত আপনারা প্রথমে যদি এর ফার্মিং করতে চান তো তার আগে অবশ্যই সেই কোম্পানিতে কথা বলে নেবেন পরিষ্কারভাবে যে আমি এর ফার্মিং করছি এবং এর মাল আপনাকে বিক্রি করব, আপনি এই মাল নেবেন কি না, এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরেই এর ফার্মিং কিন্তু করতে শুরু করবেন। তবে আপনাদেরকে একটা বিশেষ খবর জানাই, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশের নিমচ মান্ডি এবং কেশরি মান্ডি, এই দুটো মান্ডিতে আপনারা যে কোনো ধরনের ফল সেখানে খুব সহজেই বিক্রি করতে পারেন। কারণ বিভিন্ন কোম্পানির ব্যক্তি যারা র মাল কিনে থাকে তারা কিন্তু সেই মান্ডিতে এসে থাকে এবং সেখান থেকে সেই মাল কিনে নিয়ে যায় এবং তারা প্রোডাক্ট তৈরি করে। তো যার কারণবশত আপনারা চাইলে এই নিমচ মান্ডিতেও বিক্রি করতে পারেন। তার আগে আপনারা অল্পভাবে লোকালে যে সকল গাছ দেখতে পাওয়া যায় এই ননি ফলের, সেই ননি ফলের গাছ আপনারা দেখে নিতে পারেন, সেখান থেকে কিছু ফল হারভেস্ট করে নিতে পারেন, হারভেস্ট করে নিমচ মান্ডি বা কেশরি মান্ডিতে নিয়ে যেতে পারেন। আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন যে সেই ফল কী দামে বিক্রি হচ্ছে এবং আপনারা কতটা পর্যন্ত সেখানে বিক্রি করতে পারবেন। এটা পুরো ক্লিয়ারভাবে জেনে নিলেন, জেনে নেওয়ার পর অবশ্যই এর ফার্মিং করতে পারেন। বিশেষ করে আমাদের ভারতবর্ষে বলো বা এশিয়ার মধ্যে বলো বা ইউরোপের মধ্যে বলো, এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর মধ্যে বিশেষ করে যে বিষয়টা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে যারা বা যে সকল ব্যক্তি এর ফার্মিং করে তারা নিজেই এর জুস তৈরি করে এবং ভালো ধরনের মার্কেট দখল করে। এবার বিষয় হচ্ছে এটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা কি করবেন, কমার্শিয়ালভাবে ফার্মিং করবেন না নিজের বাড়িতে খাওয়ার জন্য ফার্মিং করবেন। যদি আপনারা নিজের বাড়িতে খাওয়ার জন্য করেন তো অবশ্যই 1-2 গাছ রোপণ করতে পারেন এবং সেখান থেকে ফল হারভেস্ট করে নিজে এই ননি ফলের স্বাদ উপভোগ করতে পারেন। আপনাদেরকে জানাই, এই যে ননি ফল রয়েছে এই ননি ফল চীন, জাপান আরও কয়েকটা দেশ রয়েছে, যে সকল দেশগুলোতে এর যে ফল রয়েছে সেই ফল দিয়ে বিভিন্ন রকম জুস, বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু তৈরি হয় এবং বিভিন্ন হোটেলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বা অ্যাভেলেবেল মানুষ খেয়ে থাকে। তো সেই কারণবশত আপনারা চাইলে এর উপর ভালোভাবে রিসার্চ করে নিতে পারেন, তারপর আপনারা এর কমার্শিয়াল ফার্মিং করতে পারেন। এবার যদি আপনারা বাড়িতে খাওয়ার জন্য চাইছেন যে হ্যাঁ আমরা বাড়িতে খেতে চাই এবং এর স্বাদ উপভোগ করতে চান, তো অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে নিতে পারেন যে এর এই যে গাছ রয়েছে এর গাছ গ্রোথ করতে গেলে মোটামুটি 20 থেকে 30 টেম্পারেচার আপনার এলাকায় থাকতে হবে। এরকম একটা মেনটেন্স করে আপনাদেরকে এর গাছ আর কি গ্রোথ করা যায়। তারপর বিশেষ করে এর গাছ যদি আপনারা 1-2 রোপণ করে থাকেন তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এর গোড়ায় যেন কোনো রকম জল না দাঁড়ায় বেশি আকারে। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা চাইলে এর ফার্মিং করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।